তারনাথ কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের আলোটা যেন আরো ম্লান হয়ে এলো। বাইরে হালকা হাওয়ার শব্দ। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, সেই টান যেটা আমি উপেক্ষা করতে পারিনি। এক রাতে আমি চলে গেলাম গ্রামের শ্মশানে। চারপাশ নিস্তব্ধ, শুধু শুকনো পাতার ওপর হাওয়ার শব্দ। চাঁদের আলোয় ভেসে উঠছিল পোড়া কাঠ আর ছাই। মনে হচ্ছিল এই জায়গাটা যেন মৃতদের জন্য নয়, বরং জীবিতদের ভয় দেখানোর জন্য। আমি একটু ভেতরে ঢুকতেই দেখি মাটিতে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন। আগে যে মন্দিরে দেখেছিলাম সেই একই চিহ্ন, কিন্তু এখানে সেগুলো যেন আরও জীবন্ত। হঠাৎ আমার মনে হলো আমি একা নই, কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। দূরে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। ওটা নড়ছিল না, কিন্তু আমার দিকে তাকিয়েছিল। হঠাৎ হাওয়া থেমে গেল, চারপাশে সম্পূর্ণ নীরবতা। তারপর একটা ফিসফিস আওয়াজ, একেবারে আমার কানের কাছে, এসো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন নড়ছিল না। সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পালালাম না, বরং আমি ওটার দিকে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল ওটাই আমাকে ডাকছে। তারনাথ থেমে গেল। তার চোখে সেই রাতের ছায়া স্পষ্ট। সে ধীরে বলল, আর তারপর যা ঘটেছিল তা আমি কোনোদিন ভুলতে পারিনি।